ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বারবার নামাজের তাগিদ পেয়েছেন। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় ৮২ বার সালাত শব্দ উল্লেখ করেছেন এবং নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। তাই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে ইমানের পর স্থান দিয়েছেন। নামাজের গুরুত্ব ফায়দা সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হাদিস হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ। হাদিস বুখারী ও মুসলিমের। উল্লেখিত হাদিস প্রসঙ্গে বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিসের মাধ্যমেই আলেমগণ ইমানের পর নামাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা মনোনীত সর্বোত্তম আমল হলো নামাজ। অতএব যে বেশি বেশি নামাজ পড়তে সক্ষম সে যেন বেশি বেশি নামাজ পড়ে। হাদিস তাবরানীর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব বোঝাতে হাদিসের মাধ্যমে একটি উপমা প্রদান করেছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় শীতকালে বাইরে তাশরিফ আনলেন। তখন গাছের পাতা ঝরার মৌসুম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ডাল হাত দিয়ে ধরলেন, ফলে তার পাতা আরো বেশি ঝরতে লাগলো। অতঃপর তিনি বললেন, হে আবু যর। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মুসলিম বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে তখন তার থেকে পাপসমূহ ঝরে পড়ে, যেমন এই গাছের পাতা ঝরে পড়ছে। হাদিস মুসনাদে আহমদের। নামাজই একমাত্র ইবাদত যার মাধ্যমে মানুষ দুনিয়ার সব কাজ ছেড়ে আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায়। এই নামাজই মানুষকে দুনিয়ার পাপ পঙ্কিলতা থেকে ধুয়ে মুছে পাক সাফ করে দেয়, দুনিয়ার সব অন্যায় অনাচার থেকে হেফাজত করে।